আলহামদুলিল্লাহ, এই যে আমার প্রথম ঘাউরা শিকার। আমি ঘাউরা পেয়েছি, শিলং না। মাছটা দেখাচ্ছি। এটা কি শিলন ভাই? শিলং। এটা আই হাই, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলন মাছ। এই যে মিন্টু ভাই দেখেন, আলহামদুলিল্লাহ এই যে আর একটা মোটামুটি ভালো সাইজের ঘাউরা শিকার করলাম। এই যে 1 ঘন্টায় মোটামুটি এই যে প্রায় 10-12টার বেশি ঘাউরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, পুঁটি মাছের সফলতা বলতে এইটারই বোঝায়। দেখেন কি তেলালা পুঁটি, কি অসাধারণ সাইজের পুঁটি। এই মোটামুটি মাছের সংখ্যা, এই যে মোটামুটি আমরা এখন আছি চিটাং রোড। চিটাং রোড থেকে যে বাসে আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে যাব জামালদি হাঁস পয়েন্ট। এই যে বাস, এখন আমরা জামালদি হাঁস পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন চলে আসলাম জামালদি পুরান ফেরিঘাট। এই যে নদীর ওই পার থেকে যখন ব্রিজ ছিল না, এই দিক দিয়ে গাড়ি চলাচল করতো। ওই পার থেকে ফেরি চোখে আসতো আজ থেকে 20-25 বছর আগে, 12 বেশি হবে। আর এই দিক দিয়ে এই যে এদিকে যেত। আর এটা হলো এই যে বাজার। দেখেন এই যে আমরা এই চিংড়ি মাছের উদ্দেশ্যে আছি। দেখেন কি সুন্দর নদীর চিংড়ি, অসাধারণ, বিশাল বড় বড়। লুক এট দ্যাট, দেখছেন কি সুন্দর। আর এই দুইটা নদীর মাছ, দেখেন নদীর রুই মাছ। এগুলো একটু ছোট হইলো, দেখেন চিংড়ির কি সাইজ, অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে মাছ শিকার করতে আসলাম জামালদি। এই সামনে দেখা যায়, দেখেন কুয়াশায় আবছা মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজের এইখানে এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে বালখেট। এই বালখেটে আমরা মাছ শিকার করবো। চারপাশে 360 ডিগ্রি সারাউন্ডিং। এই যে সামনে একটা বট গাছ। আর এই যে এখানে সারাউন্ডিং দেখেন কি বিশাল একটা সাইজের জাহাজ, MV হাতিম 2। এটা সম্ভবত পাথর নিয়ে এসেছে। আর যে আমার সাথে সফর সঙ্গী চিংড়ি মাছের বিশাল বড় শিকারী, ওনার কাছে আসলে আমি কিছুই না। এই যে আলামিন ভাই। আসসালামু আলাইকুম আলামিন ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? এই যে ভাই ওনার সেট আপগুলা রেডি করছে মাছ শিকারের জন্য। এই যে সব ফাঁকায় মাছ শিকারের চেষ্টা করব। এই যে আমার জিনিসপত্র এগুলা সব রেডি করে বাকি আপডেট দিচ্ছি। এই যে সৌভাগ্যক্রমে আমার ওস্তাদ মিন্টু ভাই, যিনি ঘাউরা শিকারের ওস্তাদ, এই যে ওনার সাথে দেখা হয়ে গেল। মিন্টু ভাইয়ের মোবাইলটা নষ্ট, যার কারণে ওনার নাম্বারটা পাইতাছি না, আবার আসতে ওনাকে খুঁজা বের করতে। এই যে আমাকে বসি এই যে সিরান 10 এটা ভাঁজ দিয়ে দিচ্ছে প্লাস দিয়ে, যাতে ভরপুর পরিমাণে ঘাউরা শিকার করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় বড় ঘাউরা হবে ভাই। তো কেমন আছেন মিন্টু ভাই? আরে ভাই তোমার কাছে কি একটা কাটা হবে ভাই? কোনো মাইন্ড করো না, ডোন্ট মাইন্ড। আরে ভিডিওর ভিতরে না, পরে কথা কোন। না না, একটা কাটা হলে ভাই। আপনি কেমন আছেন? এটা ভালো আছি, আমি ভালো আছি ভাই। আর তুমি ভালো থাকলে আমি ভালো ভাই। এই যে ভাই ঠিক আছে, ওকে। এখন আমরা ওনার পিছে ঘুরে ঘুরে মাছ শিকারের চেষ্টা করব। না না, এই যে ছিপ রেডি করেছি, এই যে নিজের হাতে তৈরি ঘাউরার জন্য স্পেশাল ছিপ, খুব নরম। আর এখানে এই যে সীসা, ছোট সীসা। আর এখানে বসি 1 কাটা, এই যে সিরান 10। আর এখানে আদার ব্যবহার করছি পাঙ্গাস মাছের এই ভিতরের তেল, পেটের ভিতরে যে তেলটা থাকে এই তেল। এই যে মিন্টু ভাই ওস্তাদ, এই দেখেন উনি আদার ব্যবহার করছে। এই যে পাঙ্গাস মাছের তেল, এই দেখেন পাঙ্গাস মাছের তেল কিছু দিয়ে কাটছে, কেটে এগুলা বড়শিতে গাঁথার নিয়মটা দেখেন। যে বড়শিতে কি সুন্দর পেঁয়াজ দিচ্ছে আস্তে আস্তে করে, সুন্দর পেঁয়াজ দিল। এই যে তারপর হাত মুছে নিচ্ছে, ডোমা লাগবে অবশ্যই মাছ ধরতে চাইলে। আর যে এখন ফেলছে, দেখেন এই যে উনি হলো ওস্তাদ, উনি 2-3 কেজি ধরে ফেলে প্রতিদিন। এই যে ফেললো পয়েন্টে, আমি ফেলেছি, আমি একটা খোট মিস করেছি যদিও, ওনার লাইভে দেখানোর চেষ্টা। এই যে টান দিল, মিস করলো। আছে ভাই? এই যে মিন্টু ভাই, এই যে তার প্রথম শিকার। শিলং নাকি ঘাউরা ভাই? এটা এটা শিওর শিলং। শিলং মাছ শিকার করলো। আর উপরের দিকে তোল না, চেহারা বরাবর। হ্যাঁ
এই যে শিলং মাছটা প্রথমে দেখাচ্ছি, এইভাবে শিকার জারি থাকবে। ঠিক আছে ভাই, অভিনন্দন, আরো মাছ শিকার করেন, দোয়া রইল। আলহামদুলিল্লাহ, এই যে আমার প্রথম ঘাউরা শিকার, আমি ঘাউরা পেয়েছি, শিলং না। মাছটা দেখাচ্ছি, সুন্দর। এইভাবে এখন নদীতে জোয়ার চলে, মোটামুটি মাছ শিকার এইভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। দেখি আরো কয়টা পাই, ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো। এই যে পাঙ্গাস মাছের তেল দিয়ে শিকার জারি আছে, চলতেছে শিকার। এইভাবে একের পর এক মাছ শিকার জারি থাকবে। এই যে মিন্টু ভাই 3, আমি 2। আলহামদুলিল্লাহ, এই যে তৃতীয় ঘাউরা, এই যে চলতেছে ঘাউরা শিকার পাঙ্গাস মাছের তেল দিয়া। 1 কাটা বসিতে ছোট সীসা, এবার শিকার জারি থাকবে আমাদের। এখন এর সাথে আমাদের মাছের সংখ্যা হলো 3। দেখেন ঘাউরা পুলিশে রাখছি। ঘাউরা মাছ নেটে রাখা যায় না, কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এটা তুলে উপরের দিকে রাখতে হবে, মাছ রাখলে ভালো হয়। আমাদের 3টা মাছ মোটামুটি। এই তো সুন্দর, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো সাইজের একটা ঘাউরা। ও ভালো সাইজ, এটা ঘাউরা খুব ভালো বিগ সাইজের শিকার করলাম যে পাঙ্গাস মাছের তেল দিয়া। এর সাথে মাছের সংখ্যা হয়ে গেল 5। মাছের সংখ্যা হয়ে গেল 5। আমি প্রায় 6-7টা ধরে ফেলেছি। এখন কিছু লাইভ হিট দেখানোর চেষ্টা। মিন্টু ভাই, এই যে বড়, এটা শিলং না ভাই? শিলং না, এটা গাউরা। এটা গাউরা, এই যে গাউরাটা ধরলো। আচ্ছা, কয়টা হয়েছে ভাই টোটাল আপনার মাছ? এই 8-10টা। 8-10টা, আমিও প্রায় 6-7টা ধরে ফেলেছি। এই যে 3, ওই 5টা, মাত্র 5টা ধরেছি। আর আমি মানে 6টা না 7টা, তাই তো আমি তো ওস্তাদ ধরে পাস করে গেছি। ওই যে কি মিস ভাই আছে, লাইভ হিট একটা দেখানোর চেষ্টা সফল হলাম। সাইজ নাকি ছোট, ভাই তুলছে মাছ, কত গভীর দেখেন। এই যে সুন্দর সাইজ, এই যে অসাধারণ এই গাউরা। এইভাবে শিকার চলতে থাকবে। এটা হলো মিন্টু ভাইয়ের 6 নাম্বার মাছ। ঠিক আছে ভাই, ধরতে থাকেন এইভাবে। এই যে আলামিন ভাই, ওনাকে দিয়েছি আমার ছিপটা গাউরা শিকার করার জন্য। ভাই আমি কিন্তু গাউরা ধরতে পারি না। আমি কোনো ব্যাপার না, ধরতে থাকেন ভাই। একটা লাইভ হিট দেখানোর চেষ্টা। এই যে খাচ্ছে, এই যে বাজাইলো লাইভ হিট, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এই যে সাইজ যদিও ছোট, কিন্তু একটা লাইভ হিট দেখালাম। এই খায় খায় খায়, এই যে সুন্দর টানে টানে। এই আরেকটা ধরলো ভাই, আরেকটা ঘাউরা, ছোট সাইজ, ভেরি টাইনি লিটল ফিশ, ঘাউরা ফিশ। এর সাথে 2টা আলামিন ভাই লাইভ হিট দেখালাম। এভাবে ঘাউরা শিকার চলতেই থাকবে ইনশাল্লাহ। ওই যে খাচ্ছে, এই যে সুন্দর। আরে ভাই তো ভাও পায় গেছে, খোটে খোটে, আলহামদুলিল্লাহ, খোটে খোটে ঘাউরা। এ দেখি, এটা আবার একটু ভালো সাইজ আছে, মোটামুটি যদিও ছোট। এইভাবে চলতেই আছে মাছ শিকার, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কিভাবে ঘাউরা মাছের আদার রেডি করা হচ্ছে। পাঙ্গাস মাছের তেল চিকুন করে বড়শিতে গাঁথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, পেঁচায় পেঁচায় গাঁথতে হয়, পেঁচায়। আমরা আসলে ওইরকম প্রো লেভেলের শিকারিটা, পদ্মায় কিছু ভিডিও আছে ইউটিউবে দেখতে পাবেন, টানে টানে ঘাউরা মাছ উঠায়। আসলে আমরা ওই লেভেলের শিকারি না, আর ওই রকম মাছও আমাদের এখানে নাই। এই যে দেখতে পাচ্ছেন আদারটা ফেলা হলো। এখন দেখেন আদার ফেলার কতক্ষণের মধ্যে মাছে খায়। আসলে ঘাউরা মাছ যখন থাকে মনে হয় 10-20 সেকেন্ডও লাগে না মাছ ধরতে। জোয়ারের সময়, হ্যাঁ জোয়ারের সময় মাছটা চাপে বেশি। এই ছিপ ভেঙে লাইছে বড় মাছ ভাই। ওই দাঁড়ান 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 দাঁড়ান, মিন্টু ভাই দেখেন একটা কি মাছ ধরছে, সাইজ। এটা কি শিলন ভাই? শিলং এটা। আই হাই, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলন মাছ। এই যে মিন্টু ভাই দেখেন, মিন্টু ভাই আমার ভাই ছিপটা ভেঙে লাইছে। মিন্টু ভাই একজন অভিজ্ঞ শিকারী, দেখেন এটা শিলন মাছ ধরছে। মাশাআল্লাহ ভাই, লাইট করে দিন। হ্যাঁ ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা মোটামুটি ভালো সাইজের ঘাউরা শিকার করলাম। ঘাউরাটা মোটামুটি ভালো সাইজ। তো আর ঘাউরা শিকার করব না, এটাই আমার শেষ ঘাউরা। এখন আমরা হোসেনদি চলে যাব পুঁটি মাছ শিকার করতে। আর এই মাছগুলো সব আলামিন ভাইকে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। এখন সব মাছগুলো আপনাদের দেখাচ্ছি কতটুকু মাছ পেলাম। আলহামদুলিল্লাহ, এই 1 ঘন্টায় মোটামুটি
এই যে প্রায় 10-12টার বেশি ঘাওড়া পেয়েছি। সারাদিন শিকার করলে হয়তো এর চেয়েও আরো অনেক বেশি পাওয়া যেত। এখন মনটা হোসেনদের জন্য পড়ে তো ওইখানে গিয়ে পুঁটি মারবো। আর অনেকে জানতে চাইছে হোসেনদির অবস্থা কি। এখন আমরা হোসেনদির উদ্দেশ্যে রওনা দেবো। এই মাছগুলা আলামিন ভাইকে দিয়ে এখন ইনশাল্লাহ রওনা দিব। ভাই নেন মাছগুলো। আমরা এখন জামালদি পুরান ফেরিঘাট থেকে এই যে অটো দিয়ে 20 টাকা দিয়ে রিজার্ভ নিলাম। এখন যাব জামালদি স্ট্যান্ড। আমরা জামালদি মেঘনা পুরান ফেরিঘাট থেকে এই যে এখন অটো দিয়ে হোসেনদির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা জামালদি থেকে জনপ্রতি 10 টাকা করে যে চলে আসলাম হোসেনদি স্কুল। এখন এই হোসেনদি স্কুল থেকে ওই সামনে ওই যে ড্রেজার দেখা যায়, ওই ড্রেজারের ওইখানে গিয়ে মাছ শিকারের চেষ্টা করব। আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে এসেছি যে হোসেনদি স্কুলের এখান দিয়ে এসে এই যে এখানে একটা ড্রেজার, এই ড্রেজারের ওই পাশে মাছ শিকার করব। এর আগেও প্রায় 1 কেজি 300 গ্রাম ওজনের একটা রুই মাছ শিকার করে গিয়েছিলাম এখান থেকে। এখন নদীতে জোয়ার চলে, দেখেন এই যে বড় নদী থেকে পানি এই ছোট শাখা নদীতে ঢুকছে, কচুরিপানাগুলো ওদিকে যাচ্ছে। তো আমরা ওই দিকে ফিরে মাছ শিকার করব। তো আমাদের পয়েন্ট সিলেক্ট করছি এই যে এখানে মাছ শিকারের চেষ্টা করব। দেখি এখন যদি মাছ পাই আপনাদের দেখাচ্ছি। তো এখানে বেশি এক্সপেকটেশন নাই, পুঁটি মাছ ধরার চেষ্টা করুন। পুঁটি ছাড়া নাই, বড় মাছ সব বড় নদীতে চলে গেছে। আবার বর্ষার সময় এখানে বড় মাছ ফিরে আসে। এই যে নতুন পয়েন্টে চলে আসলাম। এখানে ড্রেজারের এই ফাঁকায় এই যে ছিপ রেডি করেছি। এখানে 6 হাত পানি আছে। বসি ব্যবহার করছি চিংড়ির স্বাদ, কারণ এখানে জানি কোনো বড় মাছ পাওয়ার কোনো আশা নাই। যেসব জায়গায় মানে বড় মাছ পাওয়ার কোনো আশা থাকবে না, শুধু পুঁটি, ওইসব জায়গায় চিংড়ির স্বাদের উপরে বসি নাই। দেখেন এখানে ফেলছি, এইখানে 6 হাত পানি। দেখি একটা মাছ ধরে দেখানো যায় কিনা। আমাকে ভরপুর পুঁটি মাছ ধরে নিয়ে যেতে হবে। এই যে খাচ্ছে, এই যে আলহামদুলিল্লাহ। এই জোয়ারের পানিতে কিনারের দিকে চেপে আছে মাছগুলা। এই সুন্দর একটা পুঁটি। এভাবে মাছ শিকার জারি থাকবে ইনশাল্লাহ। এটা আমাদের প্রথম হোসেনদির প্রথম পুঁটি। আপনারা হোসেনদি সম্বন্ধে জানতে চেয়েছেন। এই যে পরিস্থিতি, আজকে দেখি কি মাছ পাওয়া যায়। এই যে নেট ভিজাবো আমরা এখন, বিসমিল্লাহ। এটা দ্বিতীয়বার পাতলাম, দেখি একটা মাছ পাওয়া যায় কিনা। যে লাইভে দেখানোর চেষ্টা, ওই যে খাচ্ছে ওই যে মাছ, ছোট সাইজের পুঁটি। এই দুইটা আমাদের মাছের সংখ্যা। আরেকটা দেখানোর চেষ্টা। আলহামদুলিল্লাহ 3 ফুটে 3টা মাছ পেলাম। এই যে পুঁটির সাইজ মিডিয়াম। আসলে যেরকম বড় আশা করেছিলাম পাই না, কিন্তু আশা আছে, কারণ নদীতে তো বিভিন্ন ব্যাচের মাছ থাকে। বড় পুঁটি পেলে আবার দেখানোর চেষ্টা করবো। এখন আর ভিডিও করব না, কিছুক্ষণ মাছ ধরতে হবে, কারণ মিনিমাম আধা কেজি পুঁটি মাছ আমাকে ধরে নিয়ে যেতে হবে। দেখি ধরতে পারি কিনা। এই যে এক ভাই দেখেন জোড়া মাছ শিকার করলো, পুঁটির সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। আপনার নাম কি ভাই? শাহজাহান। আচ্ছা আচ্ছা, সুন্দর নাম, সম্রাট শাহজাহান। এই যে দেখেন জোড়া মাছ শিকার করলো। শুভকামনা রইল ভাই, ধরতে থাকেন। ফিড ফালাইছি, মুরগির ফিড 4 হিসাবে ব্যবহার করি, শুধু মুরগির ফিড। তাতেই মোটামুটি ভরপুর মাছ চলে এসেছে। এখন টার্গেট যে কোনো মূল্যে আধা কেজি মাছ শিকার করে যাওয়া। আলহামদুলিল্লাহ যে ধীরে ধীরে মাছ বড় হচ্ছে, দেখেন কি সুন্দর রূপালি চকচকা পুঁটি। আসলে নদীতে এখন প্লাঙ্কটন নাই, যার কারণে মাছের কালারটা আর আসে না। যখন আবার যে গরম পড়বে, প্লাঙ্কটন বাড়বে নদীতে, তখন আবার মাছ সুন্দর কালার আসবে। এই দেখেন পুঁটিটা আবার দেখাচ্ছি, কি সুন্দর পুঁটি। এরকম মাছ ধরলে আর কি শান্তি, দেখেন হাতের মুঠ ভরে যায় পুরা। আলহামদুলিল্লাহ পুঁটি মাছের সফলতা বলতে এইটারই বোঝায়। দেখেন কি তেলালা পুঁটি, কি অসাধারণ সাইজের পুঁটি। আসলে হোসেনদের পুঁটি মানেই অসাধারণ, যা বোঝা যাচ্ছে। এত বড় পুঁটি ধরলে দেখেন মুঠটা ভরে যায় পুরা, হাতের মুঠটা। এত বড় পুঁটি ধরলে আর কি দিল খুশ। আসলে তেলালা নদীর পুঁটি। এখন ভাটা শুরু হয়েছে, প্রায় 12:30 বাজে। এই যে আমরা এখন নদীর পানির স্রোত ওদিক থেকে যে এদিকে প্রবাহিত হচ্ছে, বড় নদীর দিকে চলে যাচ্ছে পানি আস্তে আস্তে। এই যে এখানে পানি কমতে থাকবে,
তো আমাদের এখানে ঘুরে আসলাম, এখানে বসে মাছ শিকার করতে হবে, ওই পাশে আর এখন মাছ পাবো না। তো এই যে এখানে কিছুটা এই যে ফিড, মুরগির ফিড বা মাছের ফিড একটু দিব, কোনো চার ব্যবহার করো না, শীতকালে চার না দেওয়াই ভালো, কারণ শীতকালে মাছের মুভমেন্ট খুব কম। তো এই যে এখানে ইনশাল্লাহ পুঁটি মাছ চলে আসবে, কয়েকটা এখান থেকে পুঁটি মাছ ধরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যে ফেলতে ফেলতে একটা শিকার করলাম, সাইজ ছোট, নদীতে আসলে হুসেনদিতে কিছু কিছু বড় পুঁটি আর বেশিরভাগই ছোট অংশ। এই ফেলার সাথে সাথে একটা খেলো দেখে একটা লাইভ হিট দেখানোর চেষ্টা করব, এর পরের টোপটা লাইভ হিট দেখাবো ইনশাল্লাহ। যে একটা লাইভ হিট দেখানোর চেষ্টা, এদিকে মানে সবচেয়ে বিরক্তিকর বিষয় সূর্যের দিকে মুখ করে মাছ ধরা লাগছে। তারপর দেখি একটা মাছ ধরা যায় কিনা। খাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ। ও শিট, এই যে আলহামদুলিল্লাহ ছোট সাইজ মানে মিডিয়াম সাইজের পুঁটি। দেখি কিছুক্ষণ ধরতে ধরতে যদি কিছু বড় পুঁটি পাওয়া যায় তো দেখানোর চেষ্টা করব। সৌভাগ্যজনকভাবে এই যে আরেকটা ড্রেজার এখানে চলে এসেছে। এই যে ড্রেজারটা যে এখানে এনে লাগিয়েছে, এখন ভাটা চলে, আস্তে আস্তে নদীর পানি এদিক থেকে কমতে শুরু করবে আর মাছও আস্তে আস্তে এদিকে নিচে নামতে শুরু করবে। এই জন্য যে আরেকটু গভীরে এসে এখানে বসলাম, এখানে স্রোত বেশি, এই জন্য এখানে ভাষায় খেলা যাবে না, এখানে খাড়া ভাষা খেলতে হবে, মানে আদারটা মাটিতে ঠেকে থাকবে। দেখি এই অবস্থায় কোনো মাছ পাই নাই, মাছ পেলে দেখাবো ইনশাল্লাহ। যে এই নতুন পয়েন্টে এসে একটা মাছ শিকার করতে দেখানোর চেষ্টা, কাছেই পাতলাম, দেখি মাছ খায় কিনা। যে খাচ্ছে এই আছে আলহামদুলিল্লাহ। লাইভ হিট দেখানোর চেষ্টা, এবং এই যে মোটামুটি ভালো সাইজ, একটু গভীরতায় যে পুঁটিটা, এখানে মাছ চেপে গেছে, কিছুটা ফিট ফেলেছিলাম, মোটামুটি মিডিয়ামের মধ্যে বড়। এভাবে মাছ শিকার জারি থাকবে ইনশাল্লাহ। এখন 2টা 39, বিকাল হতে চললো। এ দেখেন আশেপাশের প্রকৃতি, সূর্যের আলোটা ওইদিকে পড়ায়, মানে খুব সুন্দর লাগছে প্রকৃতি দেখতে। এর মধ্যে ভাটা চলছে, দেখেন কচুরিগুলো এই যে এদিকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে ভাটা, আস্তে আস্তে নদীর পানি কমছে। আর এই যে আমাদের পজিশন, মাছ খুব গ্যাপে খাচ্ছে, তারপরে সূর্যের আলোটা এরকম চোখে পড়ছে। তারপরও মানে বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুক্ষণ এখানে থাকবো সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ। আজকের মতো মাছ ধরা শেষ। এই মোটামুটি মাছের সংখ্যা এই যে মোটামুটি প্রায় আধা কেজির মতো টার্গেট করেছিলাম, দেখি এখন কতটুকু মাছ পেয়েছি। আসলে আজকে দিনটা ঘটনাবহুল গেল, কিভাবে ঘাউরা এবং শিলং মাছ ধরতে হয় ওইগুলো সকালে দেখিয়েছি। আর এখন অনেকেই এই হোসেনদির আপডেট জানতে চেয়েছেন যে এখানকার অবস্থা কি। এখানকার অবস্থা তেমন ভালো না, ঘুরা ছোট ছোট পুঁটি, হাতে গোনা কিছু বড় বড় পুঁটি, আর বেশিরভাগ ছোট, না সর পুঁটি না ঘইনা বা অন্যান্য মাছ কোনো মাছই এখানে খায় না। তো এখানে কেউ মাছ ধরতে আইসেন না দূর দূরান্ত থেকে, আর ঘুরতে আসলে তো ডিফারেন্ট ইস্যু, এটা সে আসবেন ঘুরে যাবেন অন্য হিসাব। কিন্তু সারাদিনের অ্যাক্টিভিটি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আসলে এখন মাছের সিজন না, তো এই জন্য মাছ এখন একটু কম ধরি, আর ভিডিও হয়তো এত রেগুলার দিতে পারবো না। আবার সামনে নতুন কোনো স্পটে গেলে মাছ ধরলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।